নামার পর আমরা এগুলা জানতে পারছি। এরপরে আমরা আগে জানতাম না যে চাকাটা খুলে গেছে বা চাকাটা কোনো প্রবলেম হয়েছে। ল্যান্ড করার সময় আমি টের পাইছি যে এত কেন সময় লাগতেছে, এত তো সময় লাগার কথা না। ঢাকায় আসার পর যখন বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। আমরা জানি না কি বিষয়। নামার পর দেখলাম যে চাকা নাই বিমানের, এইবার কিছুই না, আমরা সব নর্মালি ছিলাম। যেহেতু নামার পর আমরা এগুলা জানতে পারছি। এরপরে আমরা আগে জানতাম না যে চাকাটা খুলে গেছে বা চাকাটা কোনো প্রবলেম হয়েছে। তাই আমরা সবাই নর্মাল ছিলাম, কেউ উত্তেজিত ছিল না। অন্যরকম মনে হয়েছে, আদারওয়াইজ ওয়ার ফাইন। আলহামদুলিল্লাহ আমরা ঠিকমতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আরেকটু সচেতন হবে। সবার জন্য অনেক শুভকামনা। আমি তো আরো আগে কক্সবাজার গিয়েছি, কিন্তু দেখতেছি যে অনেক সময় লাগতেছে। তখন মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে। তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা, কিন্তু আমি বুঝতে পারি নাই। নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আর ল্যান্ড করার সময় আমি টের পাইছি যে এত কেন সময় লাগতেছে, এত তো সময় লাগার কথা না। হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি, এর আগে কক্সবাজার থেকে আসছি, এই আর কি।